নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন যাতে আমিও আপনার পরিবারে চলে যেতে পারি। আজকের হলো বৃহস্পতিবার, সকাল থেকে আমার কোনো ভিডিও করা হয়নি। প্রথম হলো বৃহস্পতিবারের পুজো ছিল, তার মধ্যে ছেলের স্কুলের পরীক্ষা চলছে, তাই ভাবলাম সকাল থেকে তো কোনো ভিডিও করিনি। এখন ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে, নিয়ে এসেছি। আজকে দুপুরবেলা একটা পার্সেল এসেছে, এখনো খুলিনি। এই দেখুন, দেখেছেন যেরকমটা সেরকম রয়েছে। আগে স্কুলে গেলাম, রান্না ঠান্না করে স্কুলে চলে গেছি, ছেলেকে নিয়ে এসে খেতে টেতে দিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা। তাই আমি ভাবলাম আগে পার্সেলটা খুলি, তারপরে সন্ধ্যাবেলা আজকের একটু কাজ আছে। কাজ বলতে ছেলেকে টিফিনটা করে দেবো, আর হলো মশলা, আমার ভাজা মশলা, গরম মশলা এগুলো শেষ হয়ে গেছে, সেগুলোই করবো। আর আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন। চলুন পার্সেলটাকে আগে খুলে নিই। চলুন, এই যে, আর এই যে কাঁচি নিয়ে নিয়েছি, দেখি কি এসছে। অর্ডার করেছিলাম হলো একটা জুয়েলারি, দেখি জুয়েলারিটা কেমন হচ্ছে। এটা হলো মেশো থেকে নিয়েছি। মেশোতে আমি অনেকবার জিনিস নিয়েছি, সেগুলো ভালোই বেরিয়েছে। জানি না এটা কি হবে, হয়তো একটা দুটো জিনিস খারাপ এসছে, কিন্তু সব কটা জিনিস খুব ভালো এসছে। এটা সেটা কত বড় বক্স দিয়েছে, কিন্তু জিনিসটা হলো কটুকানি। তিনটে গুছি দিয়েছে। এই যে জিনিস কোনটুকু দেখুন, দাম নিয়েছে সেরকম একটা কিছু। একটা আংটি দিয়েছে, কানের দিয়েছে, আর এই হাতটা আর হাতের একটা কিছু দিয়েছে। 4টে আইটেম এসছে। গলার এটা দিয়েছে। কেমন লাগছে বলুন তো? ভালো লাগছে দেখতে? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল ফটো দেখে, তাই আমি অর্ডার করেছিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আমার মনে হয় খুব সুন্দর এসছে। দেখুন ভালো করে বোঝা যাচ্ছে, দারুণ এসছে জিনিসটা, আমার খুব ভালো হচ্ছে দেখতে। আংটিও দিয়েছে, দারুণ হয়েছে সবকটা। জিনিসটা খুব সুন্দর হয়েছে। তার আগে বিছানার মধ্যে পেতে নি, তারপর আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি। কানের এসছে, গলার এসছে, আংটি এসছে, সুন্দরই দিয়েছে দেখছি। হাতে এসছে, দেখুন বেশ ভালোই দেখতে হয়েছে। পাথরগুলো বেশ গ্লেজ দিচ্ছে, খুব সুন্দরই এসছে দেখছি। যাই হোক, বেশি টাকা নেয়নি, 214 টাকা নিয়েছে। তার মধ্যে এরকম একটা জিনিস পেলাম, ভালোই লাগছে। 4টে আইটেম এসছে, হাতের একটা ব্রেসলেট মতন, কানের, আংটি, গলার। চলুন, এটা আমার সামনে না 2-3টে বিয়ে বাড়ি আছে, অনুকূল্য অনুষ্ঠান আছে, তাই ভাবলাম একটা কিছু জুয়েলারি কিনি, তাই এটা কিনলাম। আরও কিছু কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। চলুন এবার যাই রান্নাঘরে, ছেলেকে কিছু বানিয়ে দিই। ফ্রিজে আটা মাখা আছে, সেটাই আগে বের করে নেব। বের করেই রেখেছিলাম, আর একটু কাবলি ছোলা আছে, তাই ওকে 2টো পরোটা করে দেবো। আগে ও খেয়ে নিক, কারণ সন্ধ্যাবেলা এখন ঠান্ডা পড়ে গেছে তো একদম ভাত খেতে চায় না। ও ভাত খেতে ভীষণ ভালোবাসে, গরমের সময় ও স্কুল থেকে এসে ভাতই খায়, কিন্তু এখনও ভাত খাবে না। তাই জন্য প্রথমেই স্কুল থেকে এসে একটু দুধ চকচ দিয়েছি। এবার সন্ধ্যা এখন 7:30 মতন বাজতে যায়, আমি ভাবলাম ওকে 2টো পরোটা করে দিই, কারণ রুটি সে খাবে না। তাই যাই হোক, 2টো পরোটা করে দিই। আটা মাখা ছিল, এটার মধ্যে কোনো কিছু দেওয়া ছিল না, চিনি ময়দা টয়দা কিছুই, আটা মাখা ছিল। ওই আটা মাখাটাকে রুটির মতন বেলে নিয়ে একটু তেল দিয়ে ওকে পরোটা করে দেবো। পরোটা করে দিলে খাবে, নালে রুটি করে দিলে কিছুই খাবে না। আমার জানেন তো আজকের
অনেকগুলো মশলা বানাতে হবে। কেন বলুন তো, আমি বাইরের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি না, তাই দেখছি ঘরের সব গুঁড়ো মশলা আমার শেষ হয়ে গেছে। গুঁড়ো মশলা বলতে এই গরম মশলা আর একটু ভাজা মশলা, আর কিছুই আমি সেরকম খুব একটা মশলা খাই না। আর বরের তো শরীর খারাপ, মানে গ্যাসের সমস্যা হয়েছে, তা ওর তো একটু মশলাপাতি তেল এগুলো খাওয়া কমই, আপনাদেরকে তো আমি আগেই বলেছি। এবার আমি ওকে তাই জন্য অল্প করেই করে দেব, আর মশলাগুলোকে রেডি করব। কিভাবে বানাবো সেটাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, গ্যাসটাকে একটুখানি সিমে দিয়ে আমি আমার হাতের কাজগুলোর সাথে সাথে ওর পরোটাটাও করে নিচ্ছি। এইবার এখন বেসিনে দেখছি আবার খুচখাচ বাসনও জমে গেছে, আর ভালো লাগে না প্রতিদিনের এই কাজ আর কাজ। সব মেয়েদেরই বোধহয় এরকম হয় না, আমার কিন্তু মাঝে সাঝে করতে ইচ্ছা করে না। আপনাদের কার কার এরকম হয় একটু কমেন্টে জানাবেন তো, যে কাজ করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে খুব ইচ্ছা করে করি, আবার মাঝে মাঝে একদমই ইচ্ছা করে না। এই দেখুন হটপটটা বের করে দেখছি, ওই যে সকালে রুটি করেছিলাম সেই জন্য রেখেছিলাম, সেইটা দেখি রুটি তো নেই, ভিতরের মধ্যে জল জমে রয়েছে এক গাদা। যাই হোক, এইদিকে আমার পরোটাটাও একটু শাঁকা শাঁকা হয়ে গেছে, তাই অল্প একটু সামান্য একটুখানি তেল দিয়ে ওপর দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে দেব, না হলে সে বাবু আমার খাবে না, বক বক করবে। এমনিই সে পরোটা খেতে চায় না। যাই হোক, তাও তেল দিয়ে দিলে একটু একটু খাবে, রুটি তো হারগিজ খাবে না, পরোটা করে দিলে। এই যে প্রত্যেক দিন কি যে টিফিন বানিয়ে দেবো তাকে, স্কুলের একটা টিফিন, সন্ধ্যাবেলা একটা টিফিন, বাড়ি থাকবে যেই দিনকার সেই দিনকার আবার আরও মাঝখানে আরও একটা টিফিন, সন্ধ্যাবেলা ওকে দুটো টিফিন আমাকে বানিয়ে দিতে হবে। যাই হোক, বাচ্চা মানুষ বারবার করে খেতে চায়, ভাতের থেকে অন্য জিনিসের নেশাটা বেশি। আর আমার ছেলে তো বাইরের খাবার খায় না, তাই ওকে ঘরেরই খাবার আমাকে করে দিতে হয়। দেখতে পাচ্ছেন কেমনভাবে গাড়ির আওয়াজ আসছে, আমার আর ভালো লাগে না। এই ভয়েস যখনই দেবো যত গাড়ি এত যাবে না, যতই আমি সব কিছু বন্ধ করে নিই, দরজা জানলা যাই কিছু, রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয়। এতদিন তো ভাবতাম খুবই ভালো, কিন্তু এই ভিডিওতে এখন ভয়েস দেওয়ার সময় দেখি যে খুব অসুবিধা হয়। এই গাড়ির সাউন্ডগুলো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যায়, যতই আমি দরজা জানলা আটকে নিয়ে করি। চলুন এইবার ছেলেকে এইটা দিয়ে দিলাম, ও খেয়ে নিক। এবার ওই যে চাটুর মধ্যে পরোটা করলাম, সেই চাটুটার মধ্যেই আমি এবার মশলাগুলোকে একটু গরম করে নেব। এই দেখুন কি কি দিয়েছি বলুন তো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটা দিয়ে আমি গরম মশলা বানাবো। একবারে যদি আমি একটু বেশি করে গরম মশলা করে দিই, আমার 1 মাসের বেশি হয়ে যায়। এবার এটাকে একটু হালকা ভেজে নিয়ে মিক্সারে দেবো, একটুখানি ভাজবো, বেশি ভাজবো না, তাহলে একটা ভাজা মশলার মতন গন্ধ হয়ে যায়। এই জন্যে একটুখানি যেই গরম গরম হবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার যেই ধোঁয়া উঠতে শুরু করলো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 5 মিনিট ঠান্ডা করে নিয়ে এবার মিক্সারের জারটার মধ্যে ঢেলে নেব। ঢেলে এবার মিক্সারে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার গরম মশলা। এই গরম মশলা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয়, যদি আপনার দারচিনি, লবঙ্গ, এলাচ এই 3টে জিনিস খুব ভালো হয়। মানে সব দোকানের তো দারচিনি, লবঙ্গ, এলাচ ভালো হয় না, এই লবঙ্গ, দারচিনি, এলাচটা যদি ভালো হয় তাহলে গরম মশলার গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আর বাড়িতে বানিয়ে রেখে দিলে একটুখানি দিলেই খুব সুন্দর গন্ধ হয় খাবারে। আর ওই যে বাইরে থেকে আনা হয় ওগুলো না আমার ঠিক পছন্দ হয় না, যতটাই দিই মনে হয় কোনো গন্ধ বেরোচ্ছে না, ওই জন্য আমি ওগুলো আনিই না। এই দেখুন আমার গরম মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, কি সুন্দর, একটু হালকা গরম করে নিয়েছি বলে একদম মিহি হয়েছে। এবার আমি এই কৌটোর মধ্যে করে রেখে দেবো। এই গরম মশলা আমার 1 মাস হয়ে যাবে। আমাদের তো বেশিরভাগ নিরামিষ তরকারি হয়, নিরামিষ তো সব তরকারিতেই আমি কিন্তু এই গরম মশলাটাই দিই। আর হলো মাংস হলে, আলুর দম হলে এই সবগুলোতেও দিই। চলুন আরও একটা মশলা বানাই, সেটাও আমি দেখছি আমার ঘরে নেই। ওই চাটুর মধ্যেই আবার তেজপাতা দিলাম 3-4টে, মানে আমি যা করব সেটা আন্দাজ অনুযায়ী নেব, সেই রকম আমি যা করব সেই মশলার মধ্যে আমি 3-4টে দিলেই তেজপাতা হয়ে যাবে, তাই 3-4টে তেজপাতা ছিঁড়ে দিলাম। আর গোটা জিরে দিলাম, গোটা সাদা জিরে, আর দিলাম একটু
ধনে আমি খুব একটা খাই না, কিন্তু এই গুঁড়ো ভাজা মশলা করার সময় একটু ধনে দিই। ধনের গন্ধটা তো খুব সুন্দর, এই যে ভাজছি এখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে অপূর্ব লাগছে এই ভাজা মশলার এই গন্ধটা। যখনই দেখবো এই জিরে আর ধনেটা একটু লাল লাল হয়ে এসেছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওটাকে ঠান্ডা হতে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে মিক্সারে দিয়েই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার মিক্সারে দিয়ে গুঁড়িয়ে নেব। এই ভাজা মশলাটা নিরামিষ কোনো তরকারি, খিচুড়ি, লাবড়া এগুলোর উপরে দিলে খেতে খুব ভালো হয়। তাই আমি একবারে বানিয়ে ফ্রিজে রেখে দিই। এই রকমভাবে যদি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই আমার অনেক দিন হয়ে যায়। আর এই গরম অবস্থায় গুঁড়ো করলে, হালকা গরম অবস্থায়, তাহলে বেশ মিহি হয়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন। তাহলে আজকের এই পর্যন্তই থাকুক, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার তবে আসি।